আপনারা যদি ভাবেন যে ভোটের কারণে আপনাকে আমি ধনী করে দেবো, কোটিপতি করে দেবে, লাখপতি করে দেবো, নো, আমি এটা করতে পারবো না। আমি কি করব? আপনার হাঁটার রাস্তাটা নাই, সেই রাস্তাটা আমি পাকা করে দেব। আপনার এলাকায় নদী ভাঙ্গন হচ্ছে, আমি নদী ভাঙ্গনটা রোধ করার ব্যবস্থা করে দেব। আপনার সন্তানরা স্কুলে যায়, বিল্ডিং নাই, বেঞ্চ নাই, টেবিল নাই, আমি সেই ব্যবস্থাটা করে দেব। আমি কি আপনাকে ব্যক্তিগতভাবে কলাপাড়ার 3 লক্ষ লোকের কোটিপতি বানাই দেওয়া সম্ভব? উনি কোনো কাজটাই করে নাই। আপনাদের নিশ্চয় মনে আছে 2004 সালে আমি যখন কলাপাড়া বিএনপির সভাপতি, এই কলাপাড়া উন্নয়নের জন্য আমি বেগম খালেদা জিয়াকে মজাহরউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে নিয়ে এসেছিলাম, মনে আছে না? আপনারা অনেকে গিয়েছেন না সেই মিটিং এ? একটু স্মরণ করেন, একটু 2004 সালের সেই ডিসেম্বর মাসের একটু রৌদ্র, একটু হালকা রৌদ্র, একটু শীতের মধ্যে আপনারা সেখানে গিয়েছিলেন। আমি আপনাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কাছে বলেছিলাম, জাস্ট এইভাবে আমি বলেছিলাম, ম্যাডাম ঢাকাতে আপনার সাথে 30 বছর আপনার সাথে আমি কাজ করেছি, কিন্তু আমাকে যখন এলাকায় আপনি নেতৃত্ব দেওয়ার জন্য পাঠালেন, আমি দেখলাম আমার এলাকায় সমস্যার কোনো অন্ত নাই, আমার এলাকায় কোনো উন্নয়ন নাই, আপনাকে এলাকার কাজ করে দিতে হবে। মনে আছে আপনাদের? আমি বলেছিলাম, ম্যাডাম এই কলাপাড়ার সবচেয়ে বড় সম্পদ কুয়াকাটা পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্র যদি আপনি আধুনিক আন্তর্জাতিক মানের করে দেন, কলাপাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি বলেছিলাম কলাপাড়া নদীর উপর ব্রিজ করতে হবে, হাজিপুর নদীর উপর ব্রিজ করতে হবে, মহিপুর নদীর উপর ব্রিজ করতে হবে। খালেদা জিয়া বলেছিল আমি এই 3টা নদীর উপর ব্রিজ করে দেবো। হয়েছে না ব্রিজ? কি হয়েছে না? মিথ্যা কথা বলি? আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দেই না, বরং যতটুকু পারি সেইটুকু করার আমরা চেষ্টা করি। এই আজকে কলাপাড়াতে দেখবেন হাসপাতাল ছিল আগে 30 শয্যা, আমি বলেছিলাম ম্যাডাম এটাকে 100 শয্যা করতে হবে, উনি বলেছিলেন আমি 50 শয্যা করে দেবো, বাস্তবায়ন হয়েছে। কলাপাড়া আগুন লাগলে নেবানের কোনো ব্যবস্থা ছিল না, অর্থাৎ ফায়ার সার্ভিস ছিল না, ম্যাডাম ফায়ার সার্ভিস করে দিয়েছে। দেখেন আপনাদের এখানে আগুন লাগলে দৌড়ে চলে আসে না? খালেদা জিয়া করেছে। এই যে আমি বলেছিলাম ম্যাডাম আমার এলাকায় স্কুল কলেজের বিল্ডিং নাই, ওনার নিচে আপনার জাস্ট এইভাবে খালেদা জিয়া বলেছিল আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য 50টি নতুন বিল্ডিং করে দেব। আজকে দেখেন কলাপাড়ার যতগুলি বিল্ডিং দেওয়া সব বেগম খালেদা জিয়ার সময় দেওয়া। এই যে কলাপাড়ার রাস্তাঘাট আপনাদের এখানে, এই আমি তখন শুরু করেছিলাম, কিন্তু জানেন যে পরে 111 হওয়ার কারণে পারি নাই। এই বাজার থেকে কিন্তু আমি একটা রাস্তা উত্তর লাল্লা পর্যন্ত শুরু করেছিলাম, আমি এসে নিজে উদ্বোধন করেছিলাম, মনে আছে না আপনাদের? এই বালিয়াতলি থেকে বালিয়াতলি হয়ে দুলেশ্বর হয়ে চাপলি বাজার হয়ে আলিপুর পর্যন্ত 27.5 কিলোমিটার রাস্তা বিএনপির আমলে আমি পাকা করে দিয়েছি। আর মোস্তাফিজ ভাইয়াকে দেখান কি উন্নয়ন উনি কলাপাড়া করেছে? একটা ইট বসাইছে কলাপাড়া, আর এখন আসে ভোট চাই। ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কলাপাড়ার মানুষের ভাগ্য নিয়ে আর কত সিনেমিনি খেলবেন, এবার একটু থামেন। আব্দুল আউয়াল সাহেব, আউয়াল ভাই লালুয়াতে বিরাট বিরাট খেলোয়াড় ছিল, ফুটবলের ছিল না? আমরা দেখছি ছোটবেলায় যে জসিম ভাই, ওই শাহ বিশ্বাস, আর মুকুল ভাই, এরা খুব ভালো খেলতো। মুকুল মামা, আশিস বিশ্বাস আছে, মানে আজকাল কি খেলাধুলা দেখেন? খেলাধুলা নাই, কারণ খেলাধুলা শেষ করলে ইনকামের কোনো জায়গা নাই, অসহায় হয়ে যায়। আমরা বলেছি এই যারা খেলাধুলা এক্সপার্ট, এরা যদি একটু লেখাপড়া করে, স্কুল মাদ্রাসা কলেজে আমরা আজকের এই লালুয়া ইউনিয়নে এবিএম মোশাররফ ভাই তথা ধানের শীষের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, বিএনপি নেতৃবৃন্দ, অত্র এলাকার শান্তিপ্রিয় মানুষ, আমার মা বোন ভাই বোনেরা, সবাইকে পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম। আমি কোনো বক্তৃতা দিতে আসিনি, আমি শুধু এসেছি দেখতে এবং মোশাররফ ভাইয়ের জনসভা কিরকম হয় এটা শুধুমাত্র দেখার জন্য আসছি। পটুয়াখালী থেকে এসেছি দেখার জন্য। আমি রাস্তা থেকে আসছি, অনেকের কাছে জিজ্ঞাসা করছি যে মোশাররফ ভাইয়ের অবস্থা কিরকম। আলহামদুলিল্লাহ সবাই বলেছে
অনেক ভালো, অনেক সুন্দর, সে হয়ে যাবে। আপনারা কি বলেন? মুশাররফ হবে? খালেদা জিয়া বলেন হবে? এই এলাকার কি উন্নয়ন হবে? আমরা শুধু বলতে চাই, আপনাদের মোশাররফ ভাইকে কাজে লাগবে কিনা জানি না, কিন্তু আমাদের পটুয়াখালীর মানুষের কাজে লাগবে তাকে। ঠিক। আপনাদের কোনো উন্নয়নের কাজে লাগবে কিনা জানি না, কিন্তু আমাদের পটুয়াখালী না তথা বরিশাল বিভাগের মানুষের কাজে লাগবে তাকে। বরিশাল বিভাগের মানুষ মোশাররফ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মোশাররফ ভাই যেন এমপি হয়, ওই সংসদে যায়, তাহলেই সে মন্ত্রী হবে, আমাদের সকলের উপকারে লাগবে। তাই আজকে আপনাদের সাথে শুধু অনুরোধ রেখে যাই, পটুয়াখালী থেকে এসে মোশাররফ ভাই যদি কোনোভাবে আপনারা তার সাথে প্রতারিত করেন, কলাপাড়ার মানুষ আজীবনের জন্য ঠকে যাবে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মোশাররফ ভাইয়ের মতো কোন প্রার্থী এই বরিশাল বিভাগে আসে নাই, কলাপাড়ায় তো আসেই নাই। তাই আপনাদের কাছে অনুরোধ রেখে যাই, আপনারা মোশাররফ ভাইকে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচিত করবেন, এবং আপনারা সংসদ সদস্য নির্বাচিত করলে আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে মন্ত্রী বানাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।